সবাইকে ধন্যবাদ। আমরা পঞ্চম শ্রেণীর আজ গণিত ক্লাসে আমরা দেখাবো যে বিভিন্ন প্রকার যে জ্যামিতিক চিত্র পাতা নম্বর 189। আমার গণিত পাতা নম্বর 189 এবং 25 পাতায় বিভিন্ন প্রকার জ্যামিতিক কিছু বস্তু রয়েছে যাদের কি বলা হচ্ছে যে তল সংখ্যা। আমরা এটা নিয়েছি একটা হচ্ছে কাচের স্ল্যাব। এই কাচের স্ল্যাবের একটা হচ্ছে আয়তাকার আয়ত, মানে এটার উদাহরণ কি এটার? হ্যাঁ, আয়তাকার একটা উদাহরণ। এবার এটা হচ্ছে আয়তঘন। তো আয়তঘনের কটি তলগুলো মসৃণ সমতল। কটা তল রয়েছে দেখো তো, কটা তল? এটার তল সংখ্যা রয়েছে কতগুলো আমরা চোখে দেখে বলবো। একটা, দুটো, অপোজিট সাইডে তিনটে, চারটে, পাঁচটে, ছটা। কটা তল রয়েছে আয়তঘনের? 6টে। তাহলে 6টি তল রয়েছে, সবগুলো হচ্ছে সমতল। তলের প্রকৃতি কি? তলের প্রকৃতি হচ্ছে সমতল। এবার আমরা একই রকম ভাবে একটা নিয়েছি প্রিজম। এই প্রিজম কাচের প্রিজম। এই প্রিজমের কাজ হচ্ছে যে এর মধ্য দিয়ে আলো যদি মানে যৌগিক আলো অর্থাৎ কমপ্লেক্স কালার, সূর্যের রশ্মি যদি চলে যায় তাহলে বিভিন্ন বর্ণে বিভক্ত হবে বর্ণালীর ক্ষেত্রে। তো এই প্রিজমের কটি তল রয়েছে দেখো। নিচের তলটা হচ্ছে দেখো আয়তাকার অথবা বর্গাকার, দুটো। তোমাদের প্রশ্নে 189 পাতায় রয়েছে, 92 পাতায়, যে প্রিজমের তলগুলো বা পিরামিডের তলগুলো আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে ভূমিটা। এবার এখানে দেখো যে এই যে প্রিজমের তল রয়েছে, 3টা তল হচ্ছে আয়তাকার অথবা বর্গাকার। এখানে হচ্ছে বর্গাকার দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো? তো বর্গাকার 1 2 3, 3টে বর্গাকার, আর দুটো হচ্ছে ত্রিভুজাকার। এই সাইডে দেখো 3টে বাহু রয়েছে, আর তার অপোজিট সাইডে 3টে। তাহলে তল সংখ্যা কতগুলি? ত্রিভুজাকার হচ্ছে 2টা, আর হচ্ছে 3টি হচ্ছে চতুর্ভুজাকার অর্থাৎ আয়তঘন বা বর্গাকার। তাহলে টোটাল কতগুলি হলো? 5টি। এবার আমরা নিয়েছি পিরামিড। ওখানে পিরামিডের কথাও বলা হয়েছে যে পিরামিডের ভূমি তোমরা দেখতে পাচ্ছ চোখে, যে পিরামিডের বিষয়টা কিরকম আমি কাগজে বানিয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, পাচ্ছ তো? এটা হচ্ছে পিরামিড। দেখো পিরামিডের উপরে নিচের ভূমিটা আয়তাকার অথবা বর্গাকার। কি বললাম? নিচের ভূমিটা। এবং তলের প্রকৃতি কি? তলের প্রকৃতি মানে সমতল না বক্রতল? সমতল। বুঝতে পারছো? এটা সমতল। এবার হচ্ছে যে প্রত্যেকটা তলগুলো দেখো, যে পার্শ্বতল যেগুলো রয়েছে, পাশের তলগুলো সবগুলো হচ্ছে ত্রিভুজাকার। দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ ত্রিভুজাকার? হ্যাঁ, ত্রিভুজাকার। সবটা তল হচ্ছে ত্রিভুজাকার। দেখো 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ। তো কটি তল রয়েছে দেখো। এর যে ভূমি, পিরামিডের ভূমিটা ত্রিভুজাকারও হয়, বর্গাকার বা আয়তাকারও হয়। যদি ত্রিভুজাকার হয় তাহলে তার বাহু সংখ্যা, তার তল সংখ্যা আলাদা হবে। এবং এখানে দেখো এর যে বাহু মানে ভূমিটা রয়েছে, ভূমিটা হচ্ছে বর্গাকার। আর বর্গাকার ভূমি, একটাই ভূমি হচ্ছে বর্গাকার। বাকিগুলো দেখো তো কি আকার? ত্রিভুজাকার। কি আকার? ত্রিভুজাকার কটি? 1টি, 2টি, 3টি, 4টি। 4টি হচ্ছে ত্রিভুজাকার। তাহলে উপরি তলটা কি হচ্ছে? নিচেরটা হচ্ছে বর্গাকার বা আয়তাকার। উপরি তল সুচল হতে হতে এটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারলা এর উদাহরণ কি? পিরামিডের উদাহরণ মিশরের পিরামিড। দেখেছো কি কাজে ব্যবহার হয়? মমি রাখার ক্ষেত্রে, তাই না? এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে শঙ্কু। একটা লাটিম নিয়েছি, এটার নাম কি? শঙ্কু আকৃতির এর উদাহরণ। এর নিচেরটা সমতল, নিচেরটা হচ্ছে সমতল, আর উপরেরটা হচ্ছে বক্রতল। তো তল সংখ্যা কতগুলো? 2টি। কটি? একটা হচ্ছে বক্রতল আর নিচেরটা হচ্ছে সমতল। বুঝতে পেরেছো? উপরের অংশ সুচল হতে হতে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এবার আমি একটা জার নিয়েছি, মানে কৌটো। এই কৌটোর হচ্ছে যদি বন্ধ কৌটো হয় তাহলে তল সংখ্যা কতগুলো বলো? 3টি। কতগুলো? 3টি। উপরের অংশ একটা, উপরেরটা কোন তল? সমতল না বক্রতল? নিচেরটাও সমতল। আর পার্শ্ব তলটা হচ্ছে বা সমগ্র পার্শ্বের যে তলটা রয়েছে বাঁকানো, এটা হচ্ছে বক্রতল। তাহলে তলগুলো টোটাল তল সংখ্যা কতগুলো? 3টি। কতগুলো? এবার যদি বলে যে পাইপের টুকরো, লম্ববৃত্তাকার চং, লম্ববৃত্তাকার চং বা বেলন, লম্ববৃত্তাকার বেলন। তো লম্ববৃত্তাকার বেলন যদি ফাঁপা হয়, খোলা অংশ, এটাও খোলা এটাও খোলা, তাহলে তল সংখ্যা কতগুলো? 1টি। তলের প্রকৃতি বক্র। তলের প্রকৃতি হচ্ছে বক্র বা বাঁকা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোহার রডটা দেখতে পাচ্ছি না তো। লোহার রডটা গেল কোথায়? রড ছিল।
এবার যদি আমরা বন্ধ ধরে নিই, বন্ধ, এটা এটা হচ্ছে নিরেট। তো নিরেট হচ্ছে লোহার রড, উদাহরণ রড, যদি লোহার রড যেগুলো ধারাই কলা রড গুলো রয়েছে পুরো হচ্ছে ফাঁপা না, ফাঁপা মানে হচ্ছে ফাঁকা, আর নিরেট মানে হচ্ছে বন্ধ। এবার নিরেট যদি বলে তল কতগুলি তল? তিনটি তল, দুটো সমতল, কটা? দুটো সমতল, উপরেরটা আর নিচেরটা, আর মাঝখানেরটা বক্রতল। বুঝতে পেরেছো?